যে আমি তোমাদের সম্মুখে নয়, এর উত্তরটা আমেরিকার ওয়াশিংটন ডিসির সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে উত্তরটা আমি দেবো, সেখানে নিয়ে চলো উত্তর দেবো। কারণ ভলতেয়ার জানতো যে যদি আমেরিকার সুপ্রিম কোর্টে আমি বলে দিই তাহলে আমার কথা অস্ট্রেলিয়া পৌঁছে যাবে, আমার কথা ডেনমার্ক পৌঁছে যাবে, আমার কথা চায়না পৌঁছে যাবে, আমার কথা সারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। তো বলল শর্ত, দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, চলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। তো ওয়াশিংটন ডিসিতে যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর ভলতেয়ারকে আবার জিজ্ঞাসা করা হলো, ও ভলতেয়ার, হোয়াই ইউ চুজ দ্য নেম অফ মোহাম্মদ ফার্স্টলি, এক নম্বরে নবী মুস্তাফার নামটা কেন রেখেছো? তো ভলতেয়ার তিনি বলেছেন, শোনো, এর পিছনে কারণ এটাই, কয়েকটা কারণ আছে, একটা দুটো নয়। কারণ কি? বলে প্রথম কারণ এটাই যে সারা বিশ্বে সমস্ত মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর সে কোনো মিশনারি স্কুল, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো বাংলা মিডিয়াম স্কুল পড়ার পর সে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পর তার জ্ঞানকে সারা বিশ্বের মধ্যে সে ছড়িয়ে দেয়। ভলতেয়ার তিনি বললেন যে এর আগে যত ব্যক্তিত্ব এসেছে, জ্ঞান অর্জন করেছে, দুনিয়াকে জ্ঞান প্রদান করেছে, দুনিয়া থেকে জ্ঞান নিয়েছে, দুনিয়াতে প্রদান করেছে, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে কোনো জ্ঞান অর্জন করেননি, বরং সারা বিশ্বকে জ্ঞান প্রদান তিনি করে গেছেন, সারা বিশ্বকে জ্ঞান তিনি দিয়ে গেছেন। লোকেরা বলে হাউ ক্যান ইট পসিবল, কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি বললাম, ভলতেয়ার তিনি বলছেন যে সম্ভব এটাই যে যখন কোনো মানুষ কাউকে টিচিং দেবে, সেই জ্ঞানটা মানুষের কাছে সে প্রচার করবে, মানুষ শিক্ষক প্রচার করবে মানুষের মধ্যে। কিন্তু যখন শিক্ষক হবেন সৃষ্টিকর্তা আল্লাহ, তখন ওনার দুনিয়া থেকে আর শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই, বরং সারা বিশ্বকে তিনি শিক্ষা প্রদান তিনি করতে থাকবেন। আমার বিষয় আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আকীদার বিষয়ে চলে এসেছি। আপনাদের সম্মুখে আজ বলি যে আকীদা বা ঈমান সম্বন্ধে বলা প্রয়োজন কেন, কেন আজকের দিন আমরা প্রয়োজন অনুভব করছি। দেখুন, আপনাদের সম্মুখে এই যে স্টেজ আপনারা করেছেন, পিছন থেকে একটা আওয়াজ আসছে, ম্যাও ম্যাও করে আওয়াজ আসছে। তা আপনারা কি বলবেন, কি আছে পিছনে? বিলাই আছে। তা আমি বললাম, চিনলেন কি করে? বললাম, মৌলানা সাহেব, এটা খুব পরিচিত ডাক আমাদের কাছে। আবার যদি পিছনে ঘেউ ঘেউ আওয়াজ আসে, আপনি বলবেন কুকুর বা কুত্তা ডাকছে। আমি বললাম, জানলেন কি করে? আপনি বললেন এর সম্বন্ধে আমরা পরিচিত আছি। একজন ব্যক্তির আওয়াজ শোনার পর আপনার কানের মধ্যে আওয়াজ চলে আসে, এটা অমুকের আওয়াজ। যারা আমার আওয়াজ শুনেছেন ইউটিউবের মাধ্যমে অন্য জায়গাতে, যখনই আমার ওয়াজ আপনার সম্মুখে লাগানো হয়, তো আপনি বলেন, মৌলানা সাহেব, এটা হচ্ছে অমুক বক্তার আওয়াজ। আপনাদের আসামের মধ্যে যদি কোনো লোক, কোনো বক্তা, ভালো স্পেশালিস্ট বক্তা যদি আওয়াজ করে, তা আপনি বলবেন ওটা অমুক বক্তার আওয়াজ। আমি বললাম, জানলেন কি করে? আপনি বলেন, মৌলানা সাহেব, জানার কারণ এটাই যে তার আওয়াজ সম্বন্ধে আমরা পরিচিত রয়েছে। যেমন একটা বিলাইকে দেখার শোনার পর আপনি বুঝতে পারেন, কুত্তার আওয়াজ শোনার পর জানতে পারেন, কোনো স্পেশাল বক্তার আওয়াজ শোনার পর বুঝতে পারেন। অনুরূপ আপনার ঈমান এমন মজবুত হতে হবে যে এই স্টেজে ওঠার পর যখন বক্তা উল্টো পাল্টা বলবে, আপনার চিন্তা যেন অসুবিধা না হয় যে সে কোনো সুন্নি বক্তা নয়, বরং ওয়াহাবি মার্কা বক্তা। আর এই স্টেজে ওঠার পর যখন কোনো সুন্নি বক্তা বক্তব্য রাখবে, যেন আপনার কাছে একদম কনফিডেন্সের সঙ্গে আপনি বলতে পারবেন এটা সুন্নি বক্তা আছে। যেমন এই স্টেজে ওঠার পর আমি উঠলাম, ওঠার পর আমি বললাম আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী। একদল লোক এই স্টেজে ওঠার পর তারা বলে নবী মার্কার মিষ্টি মে মিলে গেছে, বলে নওয়াজবিল্লাহ। এই স্টেজে ওঠার পর একদল লোক তারা বলে নবী কো গায়েব কি খবর মালুম নেই হ্যাঁ, বলো নওয়াজবিল্লাহ। আবার এই স্টেজে ওঠার পর আমাদের বক্তার আমরা বলি वल्लाह सुन लेंगे, फरियाद को पहुँचेंगे, इतना भी हो कोई जो आह करे दिल से। তাহলে আপনি বুঝতে পারলেন, মাইক একই, আওয়াজ আলাদা আলাদা, স্টেজ একই, আওয়াজ আলাদা আলাদা। কেউ বলছে নবী মোরে মাটিতে মিশে গেছে,
কেউ বলছে নবী জিন্দা নবী, কেউ বলে নবী পিছের পিছনে খবর জানেন না, আর কেউ বলে নবী গায়েবের সংবাদদাতা, আবার কেউ কেউ বলে সালাম পড়ার প্রয়োজন নাই, আবার অনেকে সালাম পেশ করে থাকে, অনেকে বলে নবী কিছু দিতে পারেন না, আবার আমরা বলি নবী দিতে পারেন। তাহলে 2-3 ধরনের লোক পাবলিক আপনাদের উদ্দেশ্যে খেতাবাত, ওলামার উদ্দেশ্য নাই, কারণ ওলামারা এগুলো জানেন, আর আপনাদের উদ্দেশ্যে খেতাবাত এই কারণে। আর আমি তো মনে করছি আমাদের লাইফের কোনো গ্যারান্টি নাই, লাস্ট মনে করে একদম ফাইনালাইজ আপনাদের করে দেওয়ার চেষ্টা করি যে আপনি চিনবেন কি করে কোনটা আপনার বক্তা, কোনটা আপনার বক্তা নয়, কার বক্তব্য শোনা জায়েজ, কার বক্তব্য শোনা জায়েজ নয়, কার কথাকে গ্রহণ করবেন আর কার কথা গ্রহণ করবেন না। আমি জানি আপনাদের আসামের মধ্যে এমন কিছু লোক রয়েছে তারা বলছে যে আরে মূর্তি পূজা করা চলে, এই করা চলে, নওজবিল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আবার আমাদের বক্তব্য এটাই বুখারী শরীফ হাদিস নাম্বার 1344 হুজুর পাক তিনি ইরশাদ করছেন যে আমার উম্মতীদের মধ্যে আমি এটা কখনো সন্দেহ করি না যে তারা শিরক করবে। আমার উম্মতি যারা অর্থাৎ যারা মুমিন তারা কোনোদিন শিরক তারা করবে না, শিরক তারাই করবে যারা বেঈমান যারা হয়ে যাবে, মুরতাদ যারা হয়ে যাবে তারা শিরক করবে। তাহলে এই স্টেজে ওঠার পর একদল লোক তারা বলল যে মূর্তির কাছে যাওয়া চলে, চলে। আমি বলবো মুসলমান হওয়ার পর কখনো এটা আপনার দিলেতে স্থানেই পাবে না যে একটা পাথরকে আপনি পুজো করবেন। আসলে আপনাকে বলার চেষ্টা করি, কারণ খুব ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করি। একজন বিখ্যাত দার্শনিক সর্বপ্রথম তিনি একটা থিওরি নিয়ে এলেন। কি থিওরি? তার থিওরি হলো এটাই যে পৃথিবীর পুজো করতে হবে। সে বললো এটা এইভাবে, তার মেসেজ উই ওয়ার্শিপার অনলি ফর দিস আর্থ, এই পৃথিবীর জন্য আমরা শুধু ইবাদত করব। লোকেরা বললো কারণটা কি? কারণটা কি? বলে কারণ এটাই যে পৃথিবী আমাদের সব দেয়, পৃথিবী থেকে ধান পাই, পৃথিবী আমাদের গম দেয়, পৃথিবী থেকে ফল ফ্রুট পেয়ে যায়, গাছপালা পৃথিবীতে জন্মায়, নদী নালা পৃথিবীতে থাকে, এখান থেকে আমরা সবজি পেয়ে থাকি, তাহলে যা থেকে সব পাওয়া যায় তাকে পুজো করতে হবে। এইভাবে কথা বলল। ওর অনেক ফলোয়ার্স হয়ে গেল, বুঝলেন? 1 বছরের মধ্যে কয়েক হাজার ফলোয়ার্স। তার বলে হ্যাঁ পৃথিবী হচ্ছে সবচেয়ে উত্তম দেবতা, বলো নওয়াজুবিল্লাহ। পৃথিবীর পুজো হতে শুরু হলো। তারপর আবার 100 বছর পর আপডেটেড একজন বৈজ্ঞানিক তারা এলো, তারা বললো না পৃথিবীর কেন পুজো করা হবে, কারণ পৃথিবীর পাওয়ার তো কিচ্ছু নাই। এই পৃথিবীকে যখন পাথর দ্বারা আঘাত করা হয় মাটিকে, তো ওই মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোতে পরিণত হয়ে যায়। তাহলে পাওয়ারফুল পাথর হয়ে গেল, পাথরের আঘাতে মাটি চূর্ণ বিচূর্ণ, পাওয়ারফুল পাথর। অতএব তারা বলল যে আমরা পাথরের পূজারী, পাথরের ইবাদত করব। তো একদল লোক তারা পাথরের পুজো করতে শুরু করে দিল, পাহাড়ের পুজো করতে শুরু করে দিল। এইভাবে চলে আসছিল। 100 বছর পর আবার আপডেটেড একদল লোক তারা চলে এলো, তারা বলে না পাথর নয়, দ্য স্টোন ইজ নট আওয়ার লর্ড, লর্ড ইজ আওয়ার। এইভাবে বলতে শুরু করলো যে আমাদের লর্ড পাথর নয়, বরং এই পাথরকে যখন আগুনের চুল্লিতে নিয়ে যাওয়া হয় তো এই পাথর গলে পানিতে পরিণত হয়ে যায়। অতএব পাওয়ারফুল হচ্ছে আগুন, আগুনের ওয়ার্শিপ ফর ফায়ার, আগুনের ইবাদত করো। তো একদল লোক তারা আগুনের ইবাদত করতে শুরু করলো। 1 বছর নয়, 2 বছর নয়, কয়েকশো বছর আগুনের ইবাদত। এখনো কিছু লোক তারা আগুনের ইবাদত করে, অগ্নি উপাসক তাদেরকে বলা হয়। এইভাবে হচ্ছিল। হওয়ার পরে 100 বছর পর আবার আপডেটেড কিছু লোক তারা চলে এলো, তারা বলে আগুন নয়, এই আগুনের মধ্যে যদি পানি পড়ে যায়, জল পড়ে যায়, তাহলে আগুন একদম ফ্লপ হয়ে যায়, আগুন নেভে যায়। তাহলে পাওয়ারফুল কে? পানি হচ্ছে পাওয়ারফুল। সো উই ওয়ার্শিপ ফর ওয়াটার, আমরা পানিকে, জলকে পুজো করব। তা একদল লোক তারা জলে থেকে পুজো শুরু করে দিল। জলের পুজো হয়ে আসছিল, গঙ্গার পুজো ইত্যাদি ইত্যাদি পুজো হলো। 100 বছর পর আবার আপডেটেড কিছু লোক চলে এলো, তারা বলে নো, কারণ এই জলের থেকেও পাওয়ারফুল একটা রয়েছে। লোকেরা বলে হোয়াট ইজ দিস, এটা কি রয়েছে? বলে এটা হলো এই পানিকে যখন সূর্যের আলো পড়ে, এই পানি ভেপারেট হয়ে আসমানে উঠে চলে যায়, তারপরে মেঘে পরিণত হয়। অতএব পাওয়ারফুল সূর্য
একদল লোক তারা বললো ঠিক আছে, তাহলে সূর্যের কাছে গিয়ে ইবাদত করবে। সূর্যের ইবাদত শুরু করে দিল। এইভাবে তাহলে লোকের কাছে কি ধারণা, রব সম্বন্ধে ধারণা এটাই ছিল যে যে পাওয়ারফুল তার ইবাদত করতে হবে, তাদের এটা ধারণা। আর আমাদেরও ধারণা যে সবচেয়ে যে পাওয়ারফুল তার ইবাদত আমরা করি, তো সূর্যের ইবাদত। কিন্তু আপনি জানেন, যখন সারা বিশ্বের মুশরিক কেউ সূর্যকে মেনেছে, কেউ জলকে মেনেছে, কেউ আগুনকে মেনেছে, কেউ পাথরকে মেনেছে, কেউ মাটিকে মেনেছে, ইবাদত করছিল, হঠাৎ হাদিস শরীফের মধ্যে আমরা দেখলাম যে যে সূর্যকে একদল লোক সবচেয়ে পাওয়ারফুল বলছে, সেই সূর্যের পরিচয় কি? ও সান, হোয়াট ইজ ইউর আইডেন্টিফাই? তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার পরিচয় দিয়ে দাও। তো সূর্য বলল, আমি কে জানো? মাকামে সাহাবার মধ্যে হযরত আলী শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররা, রাসূল পাক সাহেবুল আওলাক ওনার জানু মুবারকে আরাম করছিলেন। আমার নামাজ, হযরত আলীর নামাজ কাজা হয়ে গেছে। হযরত আলী কাঁদতে শুরু করেছেন। আকায়ে কায়নাত, তিনি তো বুঝতে পারছেন, গায়েবের সংবাদদাতা নবী, তিনি বললেন, হে আলী, কান্নার কারণটা কি? তো হযরত আলী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনোদিন নামাজ আমার কাজা হয়নি, আদায় করতে চাই। সূর্য বলছে, শোনো, সেই সময় মুস্তাফা, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, বিশ্ব নবী বলা এর মধ্যে মুশতারাক শব্দ বললেন। শুধু বিশ্ব নবীর উদ্দেশ্য যদি এটা হয় যে নবী মুস্তাফার খাটো বা হুজুরের তৌহিন হয়, তাহলে এটা বলা নিষেধ রয়েছে বললেন। সারা জগতের নবী মুস্তাফা তিনি ইরশাদ করেন যে, হে সূর্য, আমাকে আওয়াজ তিনি দেননি, শুধু ইশারা করেছেন, হাতের দ্বারা ইশারা করেছিলেন। খোদার কসম, আমি কাঁপতে কাঁপতে পশ্চিম আকাশে উদিত আমি হয়ে গেছিলাম। কথা বুঝতে পারেননি আপনারা, বাংলা বুঝতে পারেননি। বাতিলদের কাছে পাওয়ারফুল সূর্য, খোদার কসম সেই সূর্য আমার মুস্তাফার গোলাম সে রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামা আহলে সুন্নাহ জিন্দাবাদ, পবিত্র জলসা মুবারক। মাইক ঠিক নাই তো আপনার, তাহলে সূর্য চন্দ্র দেবতা নয়, আমার মুস্তাফার দরবারে গোলাম। এরপর আমাদের আকীদা দেখুন, তাহলে বাতিলের আকীদা এক ধারে, মুশরিকরা বরবাদ, আর আমাদের আকীদা চাঁদ সূর্য মুস্তাফার গোলাম। আলা হযরত তিনি বলছেন, চাঁদ শক হো পের বলে জানওয়ার সজদা করে, চাঁদ শক হো पेड़ बोले जानवर सजदा करे, बारक अल्लाह मर जाए आलम यही सरकार है। আল্লাহ তিনি কি বলছেন যে ওই চাঁদ নবী মুস্তাফার ইশারাতে খণ্ডিত হয়ে গেছে। প্রমাণ পাওয়া গেল। আজকের দিনে যদি স্টেজে ওঠার পর যদি কেউ বলে মুসলমান হওয়ার পর, নামধারী মুসলমান, যে অমুকের এ করা চলবে, অমুকের পুজো করা চলবে, তাকে উত্তরটা বলে দেবেন এটাই যে তোমার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। হতে পারো শয়তান তো জ্ঞানী ছিল, কিন্তু সে নালান, তার উপর নালাই এমন বর্ষণ হয়েছে, বুঝলেন, লানাত বর্ষণ হয়েছে যে জিন্দগিতে আর তার দোয়া কবুল হবে না। তো ওই মুশরিক, ওই মুরতাদ যে আপনাদেরকে খারাপ রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তার বক্তব্য শোনাও হারাম, তাকে স্টেজে ডাকাও হারাম রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। উদ্দেশ্য এই শয়তান আজাহারি, বুঝছেন কি কথাটা? একটা আজাহারি আমাদের দেশে আছে কি নাই? নাম জানেন কি? পূজা করে, আরো কি করে, বিহু ড্যান্স মারে, আরো দীপাবলি মানায়। ওই আজাহারি, ইনো আজাহারি, একই বিশ্ববিদ্যালয়ে পড়া। ইনার মুখের কথাগুলো শুনেন আর রিসার্চ করেন, ওই আজাহারি নকল না ইনি নকল, ইনি শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ হয় কি হয় না? আমার নবীর আকীদা আছে কি নাই? আর বদমাশ আছে কি? ওর কথা শুনবো কি? ওকে একবারে বয়কট, ফেসবুকে বয়কট করে কিচ্ছু দেখবেন না তার সাথে। মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা শুনছেন এটাই যে আমাদের আকীদা মজবুত করার প্রয়োজন রয়েছে। আকীদা যদি আপনার মজবুত না হয় ভাই,
নামাজ বেকার, হজ বেকার, জাকাত বেকার, তসবিহ তাহলিল বেকার। আমাদের জিন্দগির মাকসাদ হচ্ছে এটাই, রাসূলুল্লাহকে রাজি করা। সুবহানাল্লাহ। অনেক লোকের অনেক টার্গেট। কেউ কেউ বলছে মাওলানা সাহেব আমার টার্গেট এত টাকার বিজনেস করব। কেউ বলে আমার টার্গেট এটা আমি বাড়ি তৈরি করব। আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবেন যে আপনাদের টার্গেট চাষবাস করে ভালো ফসল উৎপন্ন করবেন, কিন্তু আপনার টার্গেট ওটাই। একজন মুমিনকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ ইউর টার্গেট? আপনার টার্গেট কি রয়েছে? আপনার টার্গেট কি রয়েছে? তো মুমিন বলে, আমার টার্গেট এটাই যে আমি নিজেকে রাসূলুল্লাহর কদমে কুরবান আমি করতে চাই। সুবহানাল্লাহ। জিন্দেগির টার্গেট আর কিছু নাই, রাসূল পাক সাহেবের আলাকের কদমে নিজেকে কুরবান করা হচ্ছে আমাদের টার্গেট, বুঝলেন? আর এই টার্গেট যখনই ফুলফিল হয়ে যাবে তখনই আপনি দুনিয়া থেকে যাবেন। তো কেউ সাত দিক না দিক, আসমানের ফেরেশতারা আপনাকে স্যালুট করে তারা নিয়ে যাবে। मोमिनुन का क्या हुआ, अल्लाह उसका हो गया। सुबहानअल्लाह। मोमिनुन का क्या हुआ,